কেশবায় নমো। ওং মাধবায় নমো। ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরায় দিবিব চক্ষুরাততম। ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরায় দিবিব চক্ষুরাততম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো। গুরু পিতা গুরু মাতা গুরুই ভগবান, জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা গুরুই ভগবান, জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরি বল হরি বল। আজ চৈতন্য চরিতামৃতের 14তম শ্লোক থেকে আপনাদের সামনে প্রতিস্থাপন করা হচ্ছে। এই চতুর্দশ অধ্যায় আপনাদের সামনে, এই অধ্যায়টি আপনারা শ্রবণ করুন। উড়িয়ায় এক স্ত্রী ভিড়ে দর্শন না পাইয়া, গৌড়ে চড়ি দেখে প্রভুর স্কন্দে পদ দিয়াম। সেই ভিড়ে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে সক্ষম না হয়ে এক উড়িয়া স্ত্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর কাঁধে পা দিয়ে গরুর স্তম্ভের উপর চড়ে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করেছিলেন। দেখিয়া গোবিন্দ আসতে বাস্তে স্ত্রীকে বর্জিলাম, তারে নামাইতে প্রভু গোবিন্দে নিষেধিলাম। তা দেখে গোবিন্দ শীঘ্র সেই স্ত্রীলোকটিকে সেখান থেকে নামালেন, কিন্তু মহাপ্রভু সেই জন্য তাকে তিরস্কার করলেন। হরে কৃষ্ণ কাকি, থালা নিয়ে আসো যাও। তাদের গরুর হচ্ছে শ্রী বিষ্ণুর বাহন, তিনি পরম বৈষ্ণব। তাই গরুর স্তম্ভে চড়া বা পা দিয়ে তাকে স্পর্শ করা অবশ্যই বৈষ্ণব অপরাধ। সেই উড়িয়া স্ত্রী লোকটি শ্রী চৈতন্য মহাপ্রভুর কাঁধে পা দেওয়ার ফলেও মহা অপরাধ করেছিল। এই সমস্ত অপরাধ দেখে গোবিন্দ তাড়াতাড়ি সেই স্ত্রী লোকটিকে সেখান থেকে নামিয়েছিলেন। আদি বর্ষা এই স্ত্রীরে না কর বর্জন, করুক যথেষ্ট জগন্নাথ দর্শন। শ্রী চৈতন্য মহাপ্রভু গোবিন্দকে বললেন, তুমি বহুদিন আমার সঙ্গে রয়েছ, তুমি আমার মনোভাব জানো,
সুতরাং এইভাবে স্ত্রীলোকটিকে গরুর স্তম্ভ থেকে নামিও না, তাকে প্রাণ ভরে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে দাও। আদিবস্তা শব্দটির অর্থ অন্তলীলার দশম পরিচ্ছেদের 100 শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। আস্তে বাস্তে সেই নারী ভূমিতে নামিলা, মহাপ্রভুরে দেখি তার চরণ বন্দিলাম। সেই রমণীটি তাড়াতাড়ি মাটিতে নেমে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখে তার শ্রী চরণ বন্দনা করে তার কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন। তার আরতি দেখি প্রভু কহিতে লাগিলা, এত আরতি জগন্নাথ মোরে নাই দিলাম। সেই রমণীটির আরতি দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন, এত আরতি শ্রী জগন্নাথ দেবকে আমাকে দিলেন নাম। সেই রমণীটি জগন্নাথ দেবকে দর্শন করার জন্য এতই ব্যাকুল হয়েছিলেন যে তার জ্ঞান ছিল না যে তিনি গরুর স্তম্ভে পা দিয়েছেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর কাঁধেও পা দিয়েছেন। এই দুটি ছিল মহা অপরাধ, কিন্তু তিনি জগন্নাথ দেবকে দর্শন করার জন্য এতই আকুল হয়ে উঠেছিলেন যে হিতাহিত বিবেচনা রহিত হয়ে তিনি এই অপরাধগুলি করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার আরতির প্রশংসা করেছিলেন এবং অনুশোচনা করেছিলেন যে জগন্নাথ দেব তাকে এরকম আরতি দেননি। জগন্নাথে আবিষ্ট ইয়ার তনু মন প্রাণে মোর স্কন্ধে পা দিয়াছে, তাহা নাহি জানে তার দেহ মন এবং প্রাণ শ্রী জগন্নাথ দেবের দর্শনে এতই আবিষ্ট যে আমার কাঁধে পা দিয়েছে সে সম্বন্ধে তার কোনো চেতনাই নাই। অভাগ্যবতী এই বন্দি ইয়ার পায়, ইয়ার প্রসাদে ইচ্ছে আরতি আমার বা হয়। আহা, এই রমণীটি এত ভাগ্যবতী, আমি এর চরণ বন্দনা করি যাতে আমার ওই শ্রী জগন্নাথ দেবের প্রতি ওই প্রকার আরতি লাভ হয়। পূর্বে আসি যবে কইলা জগন্নাথ দর্শন, জগন্নাথে দেখে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তার ঠিক পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শ্রী জগন্নাথ দেবকে দর্শন করছিলেন তখন তিনি তাকে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন রূপে দর্শন করছিলেন। স্বপ্নে দর্শনাবেশে তদ্রূপ হইল মন, যাহা তাহা দেখে সর্বত্র মুরারি বদন। তার স্বপ্ন দর্শনের আবেশে তার মন সেইভাবে ভাবিত হয়েছিল যেখানেই তিনি দৃষ্টিপাত করছিলেন সেখানেই তিনি মুরলী বদন শ্রীকৃষ্ণকে দর্শন করছিলেন। এবে যদি স্ত্রীরে দেখি প্রভুর বাহ্য হইল, জগন্নাথ সুভদ্রা বলরামের স্বরূপ দেখিল। জগন্নাথ সুভদ্রা বলরামের স্বরূপ দেখিল। এখন সেই স্ত্রীলোকটিকে দেখে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাহ্য জ্ঞান হলো এবং তিনি জগন্নাথ বলদেব সুভদ্রার শ্রী বিগ্রহ দর্শন করলেন।
কুরুক্ষেত্রে দেখি কৃষ্ণে ওইচে হইল মন, কাহা কুরুক্ষেত্রে আইলাং কাহা বৃন্দাবন। তাদের শ্রী বিগ্রহ দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভুর মনে হচ্ছিল তিনি যেন কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণকে দর্শন করছেন। তিনি তখন ভাবলেন, আমি কি কুরুক্ষেত্রে এসেছি, বৃন্দাবন কোথায়? প্রাপ্ত রত্ন হারাইয়া হইছে ব্যগ্র হইলা, বিষণ্ণ হইয়া প্রভু নিজ বাসা আইলাম। প্রাপ্ত রত্ন হারালে মানুষের যে অবস্থা হয়, সেইভাবে মহাপ্রভু অত্যন্ত বিচলিত হলেন এবং বিষণ্ণ হয়ে তিনি তার বাসস্থানে ফিরে গেলেন। ভূমির উপরে বসি নিজ নখে ভূমি লিখি লিখে, অশ্রু গঙ্গা নেত্রে বহে কিছুই না দেখে। ভূমিতে বসে শ্রী চৈতন্য মহাপ্রভু তার নখ দিয়ে দাগ কেটে কেটে ভূমিতে লিখতে লাগলেন এবং তার চোখ দিয়ে গঙ্গার ধারার মতো অশ্রু ঝরে পড়তে লাগলো এবং তিনি তখন চোখে কিছুই দেখতে পেলেন না। পাইলু বৃন্দাবনাথ পুনঃ হারাইলুম, কে মোর নীলেক কৃষ্ণ কাহা মুই আইলুম। শ্রী চৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন, আমি বৃন্দাবননাথ শ্রীকৃষ্ণকে পেয়েছিলাম, কিন্তু তাকে পেয়েও আমি পুনরায় তাকে হারালাম। কে আমার কৃষ্ণকে নিলাম, আমি কোথায় এলাম? এই ভাব শ্রীমতী রাধারানীর প্রথমে শ্রী চৈতন্য মহাপ্রভু অনুভব করেছিলেন যেন তিনি বৃন্দাবনে গেছেন এবং সেখানে গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাস নৃত্য দর্শন করছেন। তারপর তিনি কুরুক্ষেত্রে আনিত হয়ে সুভদ্রা এবং বলদেবের কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে তিনি জগন্নাথকে দর্শন করলেন। হরে কৃষ্ণ, একে কৃপা করো ভগবান কৃষ্ণচন্দ্র। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল হরি বল হরি বল। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন এবং বৃন্দাবননাথ শ্রীকৃষ্ণকে হারালেন। সেই সময় শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ বীর হয়ে দিব্যোন্মাদনা অনুভব করেছিলেন। কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ তার ঐশ্বর্য প্রকাশ করেন, কিন্তু তিনি কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ঐশ্বর্য প্রকাশ করেন, কিন্তু বৃন্দাবনে তিনি তার মাধুর্য স্বরূপে বিরাজ করেন। শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ছেড়ে এক পাও কোথাও যান না, তাই গোপিকাদের কাছে কুরুক্ষেত্রের গুরুত্ব বৃন্দাবন থেকে কম নয়। যদিও ঐশ্বর্যপর বৈকুণ্ঠ ভাবের ভক্তরা কুরুক্ষেত্রে সুভদ্রা এবং বলরাম সহ শ্রীকৃষ্ণকে
দর্শনে অধিকতর আগ্রহী হতে পারেন, কিন্তু গোপিকারা শ্রীমতী রাধারানীর সঙ্গে রাস নৃত্য পরায়ণ বৃন্দাবননাথ শ্রীকৃষ্ণকেই কেবল দর্শন করতে চান। দাদু ওই জি শ্রী চৈতন্য মহাপ্রভু ব্যবহারিক দৃষ্টান্তের দ্বারা দেখিয়েছিলেন কিভাবে একজন ভক্ত কৃষ্ণ বিরহে রাধারানী ও গোপিকাদের ভাব অবলম্বন করেন। এইভাবে ভাবিত ভক্তরা বৃন্দাবন ছাড়া আর অন্য কোথাও শ্রীকৃষ্ণকে দর্শন করতে চান না। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু অনুশোচনা করেছিলেন, আমি বৃন্দাবনের শ্রীকৃষ্ণকে পেয়েছিলাম, কিন্তু এখন আবার তাকে হারিয়ে কুরুক্ষেত্রে এলাম। অতি উন্নত স্তরের ভক্ত না হলে এই সমস্ত গুড় অনুভূতি শ্রীকে হৃদয়ঙ্গম করতে পারে না। কিন্তু শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থকার যতদূর সম্ভব সেই দিব্য উন্মাদনা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন, এবং আমাদের কর্তব্য হচ্ছে যতদূর সম্ভব তা অনুভব করার চেষ্টা করা। তাই একাদশ শ্লোকে গ্রন্থকার অনুরোধ করেছেন, তাতে বিশ্বাস করি শুনো ভাবের বর্ণন, হে হইবে ভাবের জ্ঞান পাইবা প্রেম ধন, স্বপ্নাদেশে বেশে প্রেমে প্রভুর গর গর মন, বাহ্য হইলে হয় যেন হারাইল ধন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন স্বপ্নে শ্রীকৃষ্ণের রাস নৃত্য দর্শন করছিলেন, তখন তিনি চিন্ময় আনন্দে সম্পূর্ণরূপে মগ্ন হয়েছিলেন। কিন্তু যখন তার বাহ্য চেতনা হইল, তখন তার মনে হলো যেন তিনি এক অমূল্য সম্পদ হারিয়েছেন। উন্মত্তের প্রায় প্রভু করেন গান নৃত্য, দেহের স্বভাবে করেন স্নান ভোজন প্রীতম। সেই দিব্য উন্মাদনার প্রভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু উন্মত্তের মতো গান করতেন এবং নৃত্য করতেন। দেহের স্বভাবে কেবল তিনি স্নান ভোজন আদি দৈনন্দিন নিত্য সম্পাদন করতেন। রাত্রি হইলে স্বরূপ রামানন্দে লয়া আপন মনের ভাব কহে ও ঘাড়িয়াম। রাত্রিবেলা শ্রী চৈতন্য মহাপ্রভু স্বরূপে দামোদর এবং রামানন্দ রায়ের কাছে তার মনের ভাব ব্যক্ত করতেন। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত রাখলাম, পরবর্তী শ্লোকে আবার এর থেকে আরম্ভ করা হবে। আপনারা শ্রবণ করুন এবং লাইক করুন, সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, হরি বল। জয় রাধে শ্যাম, জয় রাধে।